না দে আমার বাসায় খাবার দে আচ্ছা বেশি কামাই কর ও তো আর মনে হলো সাইরে বলে দেখি দেখে বাইরে বুড়ে না বুঝেন না তাই নাকি তোমার বড় বাইরে বুড়েছে আরে ভাই আমার বড় কোলে করে নিতেছে ও কোলে করে নিয়ে গেল আমাদের পাইছি আমার বড় কোলে করে নিল কিসের লিগে কোলে করে হে দিব বেতন হে কোলে কইরাও না আরে কান্দে কইরাও না বড় নিয়ে হল না তোর বড় নিয়ে গেল কোলে করে নিয়ে যাবো গা ফ্লাইট পদ্ধতি আমার আগে কই যাবি বউ বানাইতাম না হে তো বিমান নিয়ে আহে না তাহলে কি দিয়েছে কোলেই যাব বিদেশ চল 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 কোন জবরত চল আরে আরে যা আল্লাহ নামা মোগো গাছলে গুয়া গাছলে মোহরে গুয়া বানা তোরা তো মোহরে কত কোনো দাম নাই খাবার হুকুম দিবে আলাদা নিয়ে গা ফিরে আসবে না আরে ভাই 50 টাকা না যাই বসে বোর্ডার বিদেশ চলে গেছি এই বেতে টেস আইছি ধরানে বন্ধন দেওয়ার কথা আমার বোর্ড আজকে ফেলাই হ্যাঁ হ্যাঁ দেখলো ছয়টি দিকে লোক পাঠাইছে ও ছয়টি দিকে আছে হ্যাঁ এক ফট করে কথা টেয়া নাই ও ছুটি দিতে দিলি আরে লাভে চাইছিলাম যে 10,000 টাকা লাভ দিমুনি 50,000 টাকা তুমি আমার টেয়া দি দাও তাহলে বড় বিদেশ পাঠাইলি পাঠাবই তো ভাই পাঠাবি হ্যাঁ 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 তুই আছে পুরুষ পুরুষটাতে কি মনে হয় তো কিডনি মিডনি বাউল টাউল কি ঠিক আছে সব আমার সবই ঠিক আছে তোমারও তো কথা কোনো বুকে আমি ভালো করে দিবে রাগ কষ্ট ভাই রাগ করব না তো কিডনি মিডনি বাউল টাউল ঠিক আছে নাকি এনা কোকে ও সইতা উড়সকে তো সইতা গুণ আমার বউ বিদেশ পাঠাই দিছি কামাই করবার লিগে পুরুষটা আমার কলঙ্ক তুই এই মাসের বউ বিদেশ জানা খালা নিবেন গাল যা কলঙ্ক যা মেলা বিদেশ গেত আছে যা আমি না করলাম না তো আমি গ্রাম থেকে কের বলতে জানে তোর বউ গেত আছে প্রথম আমার বউ গ্রামের দিকে যায় না এই প্রথম গেত আছে ভালো কথা হ্যাঁ দিকে মনে হলে ই করো সুনাম করো আমি বিদেশ পাঠাই দেন গাটে দিয়ে দেবেন সত্যি কোন দিকে সত্যি আরে হালরে কইছিলাম দালালে কইছিলাম তা নেব না নেব না এদিকে দেন না কোন নগদ এদিকে নগদ দেন রাখবো হ্যাঁ ভাই কথা কই তোমারে কও হ্যাঁ এই যে ভাবি তো বিদেশ গেল কেমন করে গেল ভালো একটা স্মার্ট পোলা পাইলো দেশে যায় হ্যাঁ সেই রকম মহাজন নাগুস জুগুস একটা পোলা পাইলো হ্যাঁ নাকি বাউটা হয়ে না হাল দিব হইলো তুই পোলা নে মরিতি মেরে দিলি কি বললো ওইটা তোর কাছে কইছে হ্যাঁ হ্যাঁ এবং মেলা গাইনি গড়ে ভাই অনুমান করে এখন দিন কোনো কিছু করবা না বুঝছা তোর আয়নাতে তুই একবার কি মুখটা দেখছাস ভাই তুই কে হ্যাঁ আয়না চেহারা কি ভাবির চেহারা কি ভাবির চেহারা ফেলে না আমার চেহারা কিসমিস না গেলে তো ও তো কিসমিস না গেলে তো বেলা লয় না কিসমিসের মধ্যে যে সাদা আছে ওই আপেলের মধ্যে হে সাদা বুঝছো কি তোর নাকা কিসমিস আড়া পাবো যখন ভাই গো তখন তোর কথা ভুলা যায় না এটা কি ডালিম খাওয়া তোর বেশি আচ্ছা ভাই যা ওরে আবো তো কথা বলে মাথা খারাপ হয়ে গেল ফালতু কথা কই দাও আত্মা এবার বল কমে আছে বল কমে কিছু নিয়ে কামাই করে খাইছি মানে ই আহন নাকি আমি তো কামাই করে আমি কি হইয়া থেকে কাম হ্যাঁ ফাজিল লঙ্কার জানি যা থেকে ফাজিল জানি আরে বউ বড় বুঝতে পারে তোহানি তুই মবি হেসম তুই বুঝবি যে তিমের কি জ্বালা আলা কি তুই কি করে বাবা মনে করে মানুষ ইতি ভাই বউ বলে কিন্তু জামাই ইতি ভাই বুঝতি জানি আরে বউ আইলি ইতি ভাই রে ভাই বউ আর ইতি মেরা কে তো জানি জাতি এটা নাম দিছিল বউ আর ইতি এই তিমের ভাই আর কোন জায়গায় দাম বাঁধা না ভাই বউ যদি একবার আলাদা জায়গা ভাই হে বউ পা করিম রে ভাই তোরা আমার বনিকা তো মাথা খারাপ হয়েছে রে ভাই বেড়াতো না তুই আঙ্গো হ্যাঁ তাই কি তুই ভাই বেড়াতো না ভাই বেড়াতো তাই তোর বউ যদি বিদেশ যায় না একটা পুরানো লাইন করে দিয়ে বিয়ে হয়ে যায় তাহলে আঙ্গো কষ্ট না তুই আর ভালো লাগে বাইরে যাবে নিছে না আমি কি আসি দেব না করে বউ নিয়ে আসি এটা যাই না হই নাই তুই না করতাছা হ্যাঁ রে ভাই তা করবো কে তাই তো বুঝলাম আমার বউ যায় কম মাইতে চাকরি করব না কেন হাসপাতালে চাকরি করব এনে করে নিয়ে দেবো আর তুই বিদেশ গেছি ভাবি রে বাদ দে বুঝলাম না আমি বিদেশ কুলাবো না যা বুঝিস নি পরে ও এই যে মানুষটাই গেছে টেহা পয়সা কি জুগাইতে পারলো না পারলো একবার জানাইবো তো এখনো পর্যন্ত আইলো না হে রাইতে 8টা বাজে ফ্লাইট দিছে যদি আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কেমনে কি হইব আমও যাব সালাও যাব আলাদা কয় এক কথা কয় না কাও করার কাজ আলাদা যদি না করতে তাহলে আমি দিতাম না আচ্ছা আইসি টেহা পয়সা জমাইছ না না পারলাম না জবান যে মানুষের এত খারাপ আমি জীবনেও ধারণা করে হারা নাই আজকে তোমার ফ্লাইট আমারও ধরনের বান্ধারে 50,000 টাকা দেওয়ার কথা আজকে এখন মন্দির বলা কথা আজকে টাকা নাই টাকা উড়ে আবার বাড়ি নেই টাকা দেওয়া হবে না তোমার তাহলে তো বিপদে পড়ে যাবো গা আমি বিপদে যাই দালালে ফোন দিতাম কি দালালে ফোন দিছে আবার যে সৌদিতে যে লোকটা আইছে না ওই লোকে ফোন দিয়ে যে মানে কি মি কইতাছে হে মুখ মাফি ইনতা মুখ মাফি কিছুই বুঝি না মানে এই যে আরবি ভাষায় গাল করতেছে গালাগালি করতেছে আমারে কি আমরা তো বুঝি না কি থেকে কি বান কইতাছে এখন তাহলে কেমনে কি হবো এখন কেমনে কি মধ্যে 50,000 টাকা না যাইতাছে দালালে কইয়া যদি তুমি টাকা যদি অনেক তাহলে ম্যানেজ করে আটা তেলটা আমার কাম হইতো এত ঘুরাঘুরি করে না ওরা রাত 8টার সময় ফেলা একটা মাছ এই যে আমগো এলাকায় যে চেয়ারম্যান সাহেব আছে বাড়ির দলিল দিয়ে এর কাছ থেকে কিছু টাকা না এখন চেয়ারম্যানের কাছে জান যাবো না হে খুব ব্যস্ত মানে ওটা হেঁটে আমার সাথে কোনো কথাই করবো না আর একটা কথা কইতে মানে এই যে আমি যদি রাজবাড়ি থেকে চেয়া চাই না আমার চেয়া দেয় না তুমি যদি চেয়া চাও তোমার বলে চেয়া দেবে আমি গেলে দিব অনেক ভাবে যদি অন্য দিকে ব্যবস্থা করে দিতে আর হ্যাঁ করে কর না ঠিক আছে তাহলে চলো যে নেওয়ার কথা হ্যাঁ নিয়ে
والله حبيبي هذا بوركي هذا دمبا انت ما في مالو দুম্বা না তো بوركي ايوه زين انا معلوم ওই কোনে গেলা এই যে বসে গেছে গা হসপিটালে যাও আমি যাবো গা হসাবগা হেলবলে ক্লিনিকে আবার যে প্রেগন্যান্ট রোগী আইছে এন্ডিকাতে সিজার ব্যাক কথা কই দিলা কি বাজে জানি এই যে খাবো না কচু তো হয়নি হাবিবি আক্কেল ফি ايوه انا اكل فيه ما في مشكل هذا سير والله انا معلوم ما في مشكل هذا سوا फिर بعدين هذا نوبرات بعدين سوا ভিসা ما في مشكل بعدين রো কি কয় আমি কিছুই বুঝি না তুমি কি বুঝো কি কইছে তাড়াতাড়ি যাই ওই পেশেন্টারটা নিয়ে ওনে আবার অপারেশনের রোগী আছে না এটা অপারেশন করবে এই কথা কইতাছে হ্যাঁ বড় ডাক্তার না ডাইরেক্ট ক্লিনিকের মালিক ক্লিনিকের মালিক তো বাংলাদেশের মানুষ হ্যাঁ ব্যাকি কি কার কথা বুঝে দেহের কথা না বুঝলে সমস্যা নাই বাংলাদেশ থেকে জাগন দেয় এগো ভাষা তো বুঝে লাগবে না ওই যে একজনটা জারুর কাম দেয় ওটা দেখায় দেয় ওটাই هذا শুকালাম انت هذا গোরভা নফরাত শুকালাম আমার বউ আইও বিবি انا معلوم انت ফুল انا معلوم আপকে সাহেবা معلوم পানি খাইতে খাইতে বোতলটা নিয়ে যেতেছে বোতলটা রাইখা দাও আরে ওর নিকে বলতো না আমার ফ্রিজে পানি থেকে না ক্লিনিকের মালিক রাস্তাঘাটে পানি খিলাম না আসলে বেশি কথা কো এটা আসলে লাগে তো আমার হ্যাঁ তো আমার কথা বুঝা না তুমি বুঝা শুকালাম هذا মায়া هذا রাকিব এটার মধ্যে পানি খাই তো انا معلوم هذا গোরভা নফরাত هذا বাকিল ফি অন্য কোন আকেল ফি هذا নফরাত আকেল ফি هذا মাফি মুশকিল রো আমি বুঝছি তুমি জানো আর কত টাকা পয়সা আমার তো এই যে আমাকে ভাই চাইলো একবারে খালি হাতে আইলো তারপরে এত কিছু খাওয়াইলাম কচু বাদ আসল না কচু দিয়ে ভাত খাওয়া চাইছেন তাতে 500 টাকা যদি 500 আয়া শুকালাম ايوه انا معلوم هذا فلوساتي انا معلوم আসলে বউ দেখলাম নতুন বউ দেখলি কে হাজার লাগে هذا ما في مشكل هذا فلوساتي هذا 5 درهم রাকিব এই যে তোমার কিসে ডলার না এটা 20 টাকার নোট দেখো না আমি তো ফকিনি রে 20 টাকা দেখি হয় নফরাত انا রো আরে রো হে রেডি এর সমস্যা নাই هذا ما في مشكل يلا حبيبي تعال سير والله سير তুমি জানো না এই সোনা মিয়ার বউরে নিবার নিগে এমনি যাইছে আমি তারে কইছি যাওছে ভাই জেলাখার মানুষ যাও এই যে ধরো এটা দিয়ে আকিস বিড়ি কিনা খাইও যাও ধরো আকিস বিড়ি কিনা খাবো আয়া নো ما في مشكل বাবা বেটা ধন্যবাদ يلا حبيبي تعال কুসুর কথা هذا كوس ما في انا ما في اكل কুসে বড় তাই না তুই যে খাইলা ছিলা এই খাবে انا ما في اكل هذا ما في مشكل الهنزين তা দেখা হইনা যায় হারে বুড়াই কেটে দিয়া পড়ে বাইছে আচ্ছা ঠিক আছে انا سير আচ্ছা ما في مشكل انا سير والله করো গুড চল পাগল ছাগলের লগে ঘুরে বেড়াই পাগল হইছে পাগলের লগে ঘুরে আমারে দেখা নিয়ে ফকিনি আমরা 20 টাকা 10 টাকা করে দেই বেড়া আমারে 20 টাকা দিছে গাই জানি কোনখানকার গাই নিয়া ঘুরে ভালো তুই 20 টাকা দিয়ে আকিস বিড়ি খাইস এই যে ভাই দিবার চাইছিলাম 1 লাখ যখনই শুনলাম আপনার বউ যাবে বিদেশ আপনার বউ গেলে আমার রিস্ক আছে আপনার বেলায় আমার কোনো রিস্ক নাই এর লাগে টাকা দিতেছে আপনার 50,000 ভাবি আপনি কোনো টেনশন করেন না আমার জামাই যদি বিদেশ যাইতো তখন রিস্ক বেশি হইতো কারণ জামাই কাম পাইতো না জায়গায় ঘুরতে পারতো না আর আমার মাশাআল্লাহ চেহারা সুরত সুন্দর আছে এয়ারপোর্টে থাকি আমার কারাকারি করে কামে নিব গা ঠিকই কইছেন এই যে ভাবি শুনেন জামাই থুইয়া বিদেশ যাইতাছেন যাই আবার একটা দিল কি ধরে লয়েন না জামাইটা মুখ না আছে একটু শাস্ত্র বাড়ানির ব্যবস্থা করেন এই কথা কইেন না বাবা জামাই যদি এই কথা শুনে ইমোশনালি হিট লাগে পড়ে মইরও যাইতে পারে এমনিতে আমার যাইতে দিতে চায় না কত হাতে পায়ে ধরতাছে আপনার কি মতলব অন্যটা আছে না ভাবি না আমি কাম কাজ করব মোটে আচ্ছা যান দোয়া করি যান টাকা পয়সা পাঠায়েন কি কয় যান দোয়া করি আচ্ছা দোয়া করে দেন আমার বউটা জানি ভালোভাবে কামাই করে বাংলাদেশে আরে আবার জানি মনে করে দেয় আমার কাছে তারপরেও শোনা মিয়া তোমার একটা কথা কই সম্পর্কে তো দেওয়ার লাগো ভাবি মনে করো আমি একটা মহিলা মানুষ আমি কিন্তু নিজেরে দেই নিজেরে বিশ্বাস পাই না এই যে বড় যে বিদেশ পালাইতেছে একটুকা না বউ ভালো আছে আচ্ছা ভাবি আপনারা তো আমাকে কাছের আত্মীয় স্বজন একবারে রক্তের মধ্যে রক্ত আমি তো জামাইটারে থিয়া যাইতাছি গা আপনি মাঝে আমার জামাইটারে একটু বলে হয়
না যাইতে এই কথা মানে আমি ভাবছি আপনি এই লাইনেই যাবেন তাই আগে না, দিলাম আগে ইহুদি আমি আগুরি কথা কই আমার জামাটা একটু আইসে তো কাম কাজ খুব কম করে যেমন ধরেন জামা কাপড় নোংরা হয়ে গেল মাঝে মাঝে কেডা গুন্ডে একটু মাঝে মাঝে ধুইয়া দিবেন 2-4টা ভাত রান্না দিবেন আমি বেতন কাটালে ভাবি 10,000 টাকা আমি লেগে এক্সট্রা পাঠাম তাই নাকি হ্যালো হ্যালো এই শোনা ভাই হ্যাঁ শোনা ভাই না তো আমি আপনি বিদেশ যাবেন না ভাই যাম আমরা বাইরে হয়ে গেছি তো আপনার বাড়ি থেকে বলে যে ক্লিনিকের মালিক টালিক সহ নিয়ে এসেছি মালিক নিয়ে আছেন মালিকে কি কয় দালাল মালা সব বাইতে আসছে কই কি রে ভাই 10টা মিনিট আমরা আইতাছি সব পাতালে আইতাছি খালি বসার কোনো জায়গা নাই ভাই একটু কষ্ট করেন রোদের মধ্যে উড়ানের মধ্যে খাড়া থানে এখনই আইতাছি ভাই আইসা ভাই কয়জন এসে কইলে দুজন ভাবি আর কবে কথা হয় আর না হয় আপনি এখন চলে যাবেন গা আমার লাগে ভাবি একটা আইফোন আনেন আপনি জামাই রে আমি ভাত রান্না খাওয়ামু কাপড় চোপড় ধুয়ে দেবো যা কবে তাই করে দেবো হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ভাবি ভালো মতো যায়েন জামাইয়ের খোঁজ খবর রাখে এই হইলো বিদেশ এখনো বিমানে উঠতেই পারলাম না একজনে আইফোনের অর্ডার দিল তুমি আমারে কি অর্ডার দিবা শোনা তুমি খালি আমার মানুষ ভালো তা ফেরত আই আমি রেখে নিতে পারি আর কিছু চাই না ঠিক আছে চলো যে মাথা কথা কই কথা আই যাবে হর আল্লাহ হর মারা আনা চাও চাও আলাতুল মস্করা কিন্তু হয় নবরা কিন্তু হয় নবরা চাও চাও নবরা হয় এত গরম হয় না আমার তো বাংলা হয়ে পড়ে আরে যে মাফি মালুম আনা রো বিলাস কিন্তু মাফি মালুম আপনার না বাইক করে পড়ছি বলতে আমার কমায় না গো তুমি আই আরে তুই চাও চাও মস্করা ইনতে না নমস্কার না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয় নিতে হয় নবরা এটা আমার জামাই নাম আমার শোনা মিয়া ওর নাম শোনা মিয়া আদা মাফি মালুম ওই তো মা ওটা কয় না আমি বিদেশে যাবো তো পেছ আদা ইনতে আদা বিলাস চাও চাও মাফি মুশকিল আদা জেন হ্যাঁ কি কয় জেন ইনতে জেন ওকে আইও জেন আর তোমার নাকি যা কথা আছে হ্যাঁ। আমি একবারে ক্লিনিকের মালিক নিয়ে আইছি এই যে ভাই আমি তোমার নিগে তোমার কথা মতো হ্যাঁ। আমি 50,000 টাকা আবার ফেরতা সুদি করে নিয়ে এলাম আর সুকালাম 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 50 টিয়া টেহা টেহা মানি ও তো ভুলুত ডলার ভুলুস মানা মালুম এটা ক্লিনিকের মালিক টেনশন করো না এর ক্লিনিকে এর নিজস্ব বাসায় থাকবো হ্যাঁ। খালি ক্লিনিকটা ঝাড়ু দিব বুঝছে কে ক্লিনিকটা ঝাড়ু দিব হ্যাঁ। ফাইন চাকরি দিলি খারাপ তো না তোমারা মাফি মুশকিল মানা গোরফা স্যার এই যে টেহা অনেক কষ্ট করে আমরা মানুষের কাছে হাত পাইয়া এই যে জুগাইছি আদা সুকালাম আদা বাবা সুকালাম ও, কষ্ট করে কষ্ট হ্যাঁ কষ্ট করে আদা আনা মাফি মালুম এনে কোনো টেনশনই নাই আদা কুল্লু মিসকিন মিসকিন আনা মালুম আনা ব্লু সাথী আয়াতি মাফি আদা মাফি মানে কে নেহি নাইঙ্গা তোমার এই মিসকিনের কথা হই না আমরা অনেক তো মিসকিন যারা তা করে এই ভিক্ষা দেয় ভিক্ষা দেয়? হ্যাঁ ওই মিসকিনের কথা হচ্ছে যে তুমি গরিব মানুষ হ্যাঁ। ঠিক আছে তোমার এই 50,000 দেন লাগবো না দেনাবো না ভাই তোমরা বিশ্বাস করো যে সাজনে দালালি করে তাওড়ামি করে এই যে এরপরে ঠিক হ্যাঁ। এর ক্লিনিকের যতটি লোক যাবো এলাকায় এই আমি নিয়ে যাম আচ্ছা বুঝছে কি এই নজর দিলে হানাই দে বেটা নিয়ে হ ইনতা হ্যাঁ মালুম কি মালুম আদা ইনতা কুল্লু সুগল মানে মালুম মানে তো সুগল কইরা পুহুর বানায় হেনে গোসল করে না রে তা না ছোট্ট একটা এরিয়া হ্যাঁ। ছোট্ট একটা এরিয়ার মধ্যে ঝাড়ু দিব এটাই বুঝাইতো আদা মালুম পারি আমি সব কাম পারি রাঁধতে পারি কাপড় চোপড় ধুইতে পারি ধুতি আদা ধুতি আনা মাফি মালুম হাদা ইনতা সুগল মানে বাংলাদেশে হুইলের ভাগি দে সাবর কাপড় চোপড় দোয়ারে ভালো করে তুমি বিরক্ত হইতাছে আদা সুগল আদা সুগল আদা সুগল মালুম না পারবো জারু দাও লাগে জারু আইয়ো কালাম দেন আইয়ো পছন্দ করতে বসে এটা কি করব পছন্দ করতে বসে এরা কোনো ধন নাই পছন্দ করতে দে কোলা দিলে না জানি দেব এরা কোনো সমস্যা নাই ধন নাই বুঝোস না কে বিদেশ তো যাস নাই কোনদিন শুনেন আমি আপনাকে এত কঠিন ভাষায় যাইতে চাই না মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ এ স্যার আমার যা করবে আমি সব এনে চার্জ দিয়ে বুঝলাম কোনো সময় আর কোনো ব্যাড রেকর্ড নাই ঠিক আছে ব্যাড রেকর্ড নাই ব্যাগ নিয়ে আয় পারাবি না বউ আদা সাবা তুমি বুঝো না কে এই যে এখন বাংলাদেশে আইছে তো বউ বুলা আরম থুই আইছে বুঝছো কি আপনি একটু চুপ থাকেন আপনি কি করবেন কোন আদা ইনতা মাফি মালুম সাদা ঘন্টা মালুম ঘন্টা স্টপ ঘন্টা সিটতে ঘন্টা আদা সুগল বাদেন তারতিব গোরফার লুম মাফি মালুম গোরফা সিরুম বাদেন শালার ভাই আদা সিটতে আর গুগলে দেখি আপনি কি কইছেন
6 ঘন্টা কাম করন লাগবো, তারপরে বাসায় যাইয়া রেস্টে থাকবো। রেস্টে থাকবো। ঠিক আছে। খুশি হয়েছে, আমার খুশি হয়েছে। আসার আচরণটা ভালো রাখো, টাকা পয়সার অভাব নাই। টাকা পয়সার অভাব নিজের ক্লিনিক, বুঝো নাই? আচ্ছা আমার ঘর ভাড়া জানবা মাথায় নে ভাই, একটু আগে দেবে। হ্যাঁ এই তো আবেগে ঠেলা আমি জানতাম হলো দুঃখ ঠেলা তুই আর কি হয়েছে তোর বউটা আবেগে কান্তাছে, বিবেকে কান্তাছে। হাতে দুম্বা, হাতে নবরাত দুম্বা। আপনি আরে সুমুশকিল বাবা। এটাই খুব মুশকিল, কান্দাকাটি করতেছে। আমরা বাংলাদেশের মানুষ বিদেশ গেছি, জামাই বউরা একটু কান্দাকান্দি করে। মাভিতে মাভিতে আপনি করবার দেন, একটু বিশ্বাস করে। আজকেই তো করবো। কাঁচরা নবরাত, কাঁচরা আমরা বিদায় নাও, বিদায় নাও। আগে দাও। আল্লাহ হ্যাঁ রোজে খালাই থাকা হারতাছে না। যাইতাছি হাতে চাও সিট তাল বাকি সেরা বারে সাথে কুলিয়াম বাকি বিলেন বাকি সুমা বাকি বাবা মজবুত দেখছেন ভাষা বুঝে হালাইছে তোর বউ। তারপর আমার নিয়ে তোমার কোনো টেনশন করো না তোরা দেখছো যাওনের আগে বেশি হিজা লাগলি এই যে যাও, আমাদের যাও, সামনে কি কয় অনলাইনে চার্জ দিলে বুঝে লাগে যাও কান্দে না ওরা বাড়াইতো তো টাকা পয়সা যখন কামাইছে যাবো আমার নাম হবো, তোমার নাম হবো। পয়সা মাঝে ঠিক মতো পাড়াই ওটাই গেছে কি কুয়া কাম দেয় আর বেটা কান্দা শুরু করছে। এরে ভাই অবশেষে বউ বিদেশ পাড়ার নাগলই, ও ভাই গো অবশেষে বউ বানালে আর কি করবো, তাছাড়া তোর উপায় দেখতেছি না তাতে কি বউ এরা মানাবো? তুই যদি বিদেশ বাসা মারে কয়লে ডাইরেক্ট মালিক নিয়েছি, তোরা তো সন্দেহ করে যে সাজু টাউডামি করে দালালি ফিরে। তোর বউরে পাড়াইলেও এর ক্লিনিক আরো আছে, বাথরুমে লোক লাগবো 2 জন। এই জন্য দেশে যদি কামলা দিয়াও খায় তাও তো বউ না হইয়া থাকি, তাও শান্তি লাগে। আর বউ বিদেশে আর গম ধরবো দেশে, গম ধরবো না, কামাই যখন কইরা দিব তখন তো ঠিক বগলার মতো দেখাবো, বুঝো নাই? হলো ওটে আর বউ কাজারি না, ও চাও কি ও খাইবো দেখা না রে, আর বউ পাঠা দিছে। আমি কুল্লু বাঙালি আলা তোর গির কুল্লু বাঙালি ভাই আমার কুলু গুলো গায়ে না, তোমরা তো কেউ বুঝো নাই। ওটা বুঝাইছে কুল্লু বাঙালি গিরগির, মানে বাঙালি অতিরিক্ত বেশি কথা কয়, তাই না? এইটা বুঝাইছে। এটা বুঝাইছে পাড়াইলি পাড়া হারস, প্রথমে 60,000 টাকা বেতন খেলে ল্যাপটনে পানি আনা নেওয়া করবে এই যে বসে, তাই না? হ্যাঁ, এই ল্যাপটনে পানি আনে দেয়া করবার নাকি বাঙালি মহিলা মানুষ নয় না? ওটা কাম তো কাম না। না আমি জীবনে পড়াম না, আর ও গস কম দেহা আর বোরে পাঠা দিচ্ছে, বুঝছো কি? ও না লইয়া যাবো 6 মাসের মধ্যে, তাই নাকি? দেখিস 6 মাসের মধ্যে না লওয়া যাবে গা, না লইয়া যাবো 6 মাসের মধ্যে না লইলে বুঝছো কি জীবন আর বাঁচবো না। হাতে শুকালাম, হাতে কুল্লু নবরাত শুকালাম। আপনি বুঝবেন না, চুপ থাকেন। কি কয় সাজুরা কিছুই কয় না। তুমি ভাই, তুই ভাই যাচ্ছে আর যদি পাবি না ভাই ভাবি দোয়া করো ভাই, জীবনে কত ভুল বেয়াদবি করছি, মাফ করে দিও। ভাবি মাফ তো করে আমি দিলাম, বুঝছেন কি? কিন্তু আপনি যে বিদেশ গেতেছেন এত টাকা পয়সার দরকার দেহা পারে, জামাইরে বিদেশে টাকা মেঘিরা বড় লোক বানান লাগবো। ভাই গো আপনি তো জানেন আমার জামার মানজা হয়েছে সমস্যা, বাড়ি কোনো কাম করতে পারে না। একজন মানুষের যদি 2 দিন কাম করে মাসের মধ্যে, আমরা কি খাইয়া বাঁচবো? ঠিক আছে ভাবি, এই যে ব্যাপারে আমার এক ভাই বই গেছিল, বুঝছেন কি? এই ইরালি একজনের নাকি বিয়া বসে ভাইয়ের খবর না। তোরাই লাগাইলাম দালাল দইরা বিদেশ পড়া শোনা যায় ব্যাগ ফেলবার বাজাই নাই, বুঝছ নাই? ভাই হে বার্তা করবো না। এন ভাই গো ভাগ্য যেটা আছে সেটা তো বই, আমি যদি যাই যদি আমার কথা মনে না থাকে তাহলে যাবো কারণ করে হাতে শুকালাম, মুশকিল। মুশকিল মামি মুশকিল তাল মামি মুশকিল মামি মুশকিল ওয়াল্লাহ সির আনা চাও সির আইয়ো দেখছা? হাতা আরবিয়ান জেন মজবুত, হাতা কুল্লু বাঙালি মাভি মজবুত। কান্দিস না, এদিকে যাবো গাই। কান্দিস না, থাক। দেখছা কি তোর তো এর সামনে কি ইতিহাস? এইটা বিদেশে ইন্ডিয়া গেলে কি আমার যুবক শোনা ভাই, একটা কথা কই, এলাকার নানান মানুষের নানান কথা কব যে তোর বউ এটা করে ওরা করে। আমি কল তোর যার ক্লিনিকে নিবো হে কল কলে করে নিয়ে গেল, আমাদের পাইছি আমার বড় কোলে করে নিল কিসের লিগে কলে করে হে দিব বেতন, হে কলে করে না রে, কান্দে করে না ঘরে নিয়ে হোক না রে। তোর বড় নিয়ে গেল কোলে করে নিয়ে যাবো গা ফ্ল্যাট মধ্যে তুই আমার আগে কই যাবি বউ বানাইতাম
হে তো বিমান নিয়ে আহে নাই তাহলে কি নিয়েছে এ কলেই যাবো বিদেশ ওরে বাবা রে, তুই দালালের বল চুয়ার খাবি এখন তুই যাই এখন এটা বিশা বিশা টাকা পাচ্ছি না হইব তুই টেনশন করিস না কালকে এই সামনের মাসে 50,000 পাঠাই দিতেছে রে ভালো থাক খালা তো আমার বড় যদি কোনো ক্ষয়ক্ষতি আরে আমি ক্ষতি হবো না মনে কর যে ক্ষতি হবো কিসের নিকা খালি ফিডিং মানুষ মানে লুজ হয়ে যাবে এখানে ক্ষতি হবে সম্বন্ধে জানি হনকার বহুত হিসাব লুজ ফিডিং মানে হন নিকা শালা চাল 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 কোন দেবরাত চাল আরে আরে এই যে একটু নামা ভাবি না রাজু ভাই ভালো আছেন না ভাই এটা কেরা এটাই তো আমাকে বস তার মানে আমরা বিদেশ গেতাছো হ্যাঁ ভাই বস মানে কি সোজা করতে গাইছে এটা শুকালাম এই বছর কোম্পানি নিজে ডাক্তার নিজে কোম্পানি হেয়ার কামের মধ্যে আমারে নিব হ্যালো বিশে ইন্তা শুকালাম হাবিবি কিসের হাবিবি কি কয় ইন্তা শুকালাম এটা মাফি মালুম দূর কালাম 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 গরু বলে হুক্কা হুয়া আল্লাহ দাদা কুল্লু নফরাত ওয়াহিদ আরবি মাফি মালুম কইতাছে আমনে একটাও বাংলা বুঝেন না ওই টুকি আরবি বুঝেন না তার বিয়ে আমরা কি গেছি সোজা শোনা ভাই কত সেটা আরে বড় কথা সেটা কোন যাইতাছে বিদায় দে দেন কান্দা গাড়ির গেছে 2-4-6 মাস থাকবো তারপরে টেহা যখন পাঠাবো তোমার কান্দা যাবো গাইতে দাদা সাজলু হাবিবি দাদা নফরাত ছিরবিলাত পড়ালে আমার দাদা নফরাত ছিরবিলাত দাদা মজবুত কেন মজবুত এমনি ব্যবসা আছে ওই কইতা দাদা মজবুত কইতাছে যে বডি ফাংশন ভালো আছে গেলে কামাই আদা বডিতে খাবার না দেবার বাসায় খাবার দে বেশি কামাই করবো ও তো এরা মনে হয় সাইডে বলে দেখে দেখে বাইরে বুড়ে নেয় বুঝেন না তাই নাকি তোমার বড় বাইরে বেরিয়েছে আরে ভাই আমার বড় কোলে বুড়ে নিতেছে আল্লাহ হাবিবি দাদা ওয়াহিদ নফরাত কম্পিউটার মালুম কম্পিউটার দাদা কম্পিউটার ওয়াহিদ নফরাত দাদা মজবুত জিয়াদা মজবুত দেন দাদা মাফি মুশকিল এই রাজু ভাই মজবুত রাজু ভাই গুড গুড রাজু ভাই একটা কথা কই এই রাজু ভাই কম্পাউন্ডারের একজন লোকের দরকার তো ওই যে ডাক্তারের গো হাতে দাও ওই মাফি মালুম রুগী টুকি বেডে নিয়ে না হওয়ার না রুগী যদি ওয়াল্লাহ হাবিবি হাতে দাও ওই কোয়াক কোয়াক মানে ইনজেকশন দেন না গো ভালো বুঝতে বুঝতে কত কত যাও না কত ওনকার সিরিজ আবার বড় বড় তো বড় খাবার লোক নাকি সিরিজ ঢুকে 5 লাখ সিত্তা সাবাইন সিত্তা সাবাইন টেহা টেহা এই যে হাল্লা আনা মালুম সিত্তা সাবাইন দিরহাম কিন্তু মালুম কত কইলো গো 5 লাখ আইয়ো দেন ও দেখ ভাবি কত শুনতলে না খুব খুশি হয়েছি ভাবি শরীর কতরে খেয়াল ডাক পাইন দামাইটা থুয়ে গেলেন সংসারের মায়া করবেন দামাইটা ইতিম মানুষ থুয়ে গেলেন মনে করেন যে এই জায়গায় মতলব করেন এই জায়গায় চিন্তা করেন না তুমি শেষ মুহূর্তে ভোরে কি কইয়ে দিবে তোমার যদি কোনোটা খারাপ লাগে তুমি তা প্রয়োজনে সারাদিন ভিডিও কলে জারু ডারু দিব তো ওরা ভিডিও কলে একাধ ধইরা তোমার দেয়া আবার করবো তুমি কথা কইন ভাবি কথা কইন এই যে যাও ঠিক মতোই যাই আমি আবার ফোনের সিম বন্ধ করে দিও না ফোন দিও তুমি আর কান্দাকাটি করো না আমার এই জায়গাতে বিদায় দিয়ে দাও এয়ারপোর্ট পর্যন্ত নিলে আমি আর বিদেশ যাইতার মনে আবার ফেরত আউন লাগবো যাও এদিকে মুজাই গে বাস বেতে যাই গে যাও আর ইয়ার ফুলে তুই যে হারবি না কবি না তাহলে আমি গেতাম ভাবির নগে উঠিয়ে দিবেন নিগা না ভাই গো তোমার এয়ারপোর্ট পর্যন্ত জানা করে আমি দিকে তো জায়গায় দিই গে সাদিক আদা সাদিক ওয়াহিদ ইসমিন সালাতা আরবা খামসা সিত্তা আল্লাহ ভরসা আদা সাবাদের হাম মিয়া সাবাদের হাম আদা রাকিব ইনতা পাসপোর্ট বাদেন সিজ বুঝিয়া ইনতা মাফি মালুম দিয়ে গেল আইয়ো কালা খুব খুশি হলাম খুব খুশি হলাম কোম্পানি ভালো রে চিন্তা করিস না আমার একদম অগ্রিম টিয়া দিয়ে গেল পাসপোর্ট করে দে তোর বউ তো টিয়া দিয়ে লাল হয়ে যাও গা বস কাম বাই চল এই দালাল ভাই যাবো গিয়ে আমি একটু না ধন্যবাদ না আর না না থাক যাও থাক থাকেন আপনি বাবা তুই দেখে হারবি না চোখ আটকে রাখলাম আমরা নিয়ে যাই কান্দো না বাই 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 ফুলান গেছে গা গেছে গা ফোন তোর একটা কথা কই मैं तुझे হ্যাঁ छोड़ के খেলা আবার কোন গান না क्या যাউঙ্গা কিন্তু তো কিন্তু আরে হুঙ্গা নেই আজ আবার এই বউ আমি তো আপনারা কয় বছর এই দেখো না তো বাংলাদেশ সারে যাউঙ্গা তো আর নাহিয়া হুঙ্গা কোম্পানি মালকা ফিরত এটা কয় কি পাসপোর্ট করা টেহা দিল মানে नहीं जाऊंगा नहीं आऊंगा নেহিয়া হুঙ্গা তুমি বিধবা হো গায়া আই বাবা গো মরছি গো আপনারা কে বুঝছেন এই দালাল গো কথা আইলে বউ বিদেশ পড়াইলে আপনি ইতি মোবাইল আপনার জন্মের মতো ইতি মোবাইল বউ সারা থাকুন লাগবো